তোমাদের আগের ভিডিওতে তো বললামই যে আমরা স্নান করতে পারিনি, যেহেতু সেই সময় জোয়ার এসে গেছিলো। তো বোল্ডারে বসে যেটুকুনি ভিজেছি ওটুকুনি। তো বাড়িতে ফিরে এসেছি মন মরা হয়ে। যাই হোক, এসে যে আমাদের লাঞ্চ দিয়ে গেছে। তো মেনুতে ছিল পুঁই শাক, আলু পটলের তরকারি, ডাল, আলু ভাজা, কাতলা মাছের কালিয়া। তো মেনুটাও কিন্তু ভালো ছিল আর রান্নাগুলো খুব ভালো ছিল। আর যেহেতু হোটেল থেকেই খাবার দাবার নিয়েছি, সে কারণে আমাদের বাইরেও যেতে হয়নি। তো খাওয়া দাওয়া করে দুপুরে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে ভেবেছিলাম বেরোবো। ও বাবা, তারপর দেখছি খুব বৃষ্টির মাথায় করে বৃষ্টি নিয়ে এসেছি। আর এখানেও এসে দেখছি এত বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। ভাবছিলাম হয়তো আর বেরোতেই পারবো না। যাই হোক, তো দুপুর ছিল বলে আর সেই জন্য চাপ হয়নি। তো দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছি, দিয়ে বিকালবেলা রেডি সেডি হয়ে তো বেরিয়েছিলাম ঢেউসাগরের উদ্দেশ্যে। তো সেদিনকে ঢেউসাগর ঘুরে তারপর আমরা যে বিচের কাছে ছিলাম ওই বিচটাতে ঘুরবো। তো দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই জামাটা আমার খুব পছন্দের, সেই পুজোর সময় একবার পরেছি, আবার এই পরলাম। তো যাই হোক, আমরা দুজন বেরিয়ে গেছি ঢেউসাগরের উদ্দেশ্যে। এর আগের বার যখন গেছিলাম টোটো করে গেছিলাম, বাট এবার যেখানে আর কি ছিলাম আমরা, যে হোটেলটা, তো হোটেল থেকে না কাছেই। তো ওখানে জিজ্ঞেস করে করে আমরা বেরিয়েছিলাম। আর তো প্রায় 15 মিনিটের কাছাকাছি লেগেছে হেঁটে যেতে। তো বললাম ঠিক আছে চলো হেঁটেই চলে যাই। তো আশেপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে হোটেলগুলো এত ভালো লাগছিলো। এটা ছিল 7 সি ভিউ, ওই রকম একটা জায়গা। আর গাইস দেখো একবার, এখানে এসে দেখছি মেলার মতন ভিড়। হয়েছে বাবা, এত ভিড় কিসের জন্য? তারপর মনে পড়লো ওই যে স্যাটারডে সানডে পড়ে গেছে। তো এসে দেখছি মেলার মতন ভিড়। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম আর ও গেছিলো টিকিট কাটতে। এই যে লেখা ঢেউসাগর। তো যাই হোক, ও টিকিট অনেক কষ্টে আর কি অনেকক্ষণ ধরে টিকিট কেটে এই যে ফাইনালি আমরা ভেতরে ঢুকে পড়েছি। তো ভেতরে ঢুকে দেখছি এবার অনেক ভিড়। তো আমাদের কাছে সেরকম নতুনত্ব কিছু লাগেনি। এর আগের ভিডিওতে যখন আমি এর আগের বার গেছি তখনও বলেছিলাম যে এটা প্রায় অনেকটা সেই চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখার মতন লাইটিং। তো লাইটিং দেখতেই লোকে আছে। আর এখানে দেখো এই মডেলটা কি যেন হাত থেকে চাইছে, আর আমার বর হাতে হাত দিয়ে বলছে দাঁড়াও খাবার দিয়ে আসি। যাই হোক, তো এখানে অনেক খাবারের দোকান ছিল। যেহেতু আমরা চন্দননগরে আমার বাপের বাড়ি, তো সে কারণে আমরা ছোটোবেলা থেকে লাইটিং দেখে দেখে বড় এখানে, সে কারণে সব লাইটিংই দেখতে এসেছিলো। তো এখান থেকে একটু ঘুরে নিয়ে এখানে খাবার নিতে এসেছি। এর আগের বার ফুচকা খেয়েছিলাম, তো এবার নিয়েছিলাম হলো স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল, আর একটা নিয়েছিলাম মকটেল। তো এখান থেকে খেয়ে তারপর একটু এই আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে নিলাম। আর এখানে দেখো লেখা আছে ঢেউসাগর। তো এখানে অনেকেই ফটো তুলছিল, আমি আর যাইনি। তার এই যে বিশ্ব বাংলা মডেলটা বেশ ভালো লাগছিল। ও বাবা, তারপর দেখছি নিচে একটা পা ভেঙে এরকম উল্টে পড়ে আছে। কবে ঠিক করবে ভগবানই জানে। তো ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের বিচের উদ্দেশ্যে। আর এখানে এসে দেখছি দেখো বোল্ডারের পাশে যে জলগুলো জমে, এখানে দেখছি কত সামুদ্রিক মাছ অন্ধকারে। তো ওখান দিয়ে ঘুরে একটু বিচে ঘুরলাম। বিচে ভিডিও করতে পারিনি যেহেতু ওখানটা পুরো একদমই অন্ধকার। নিউ দীঘার বিচটা বড্ড অন্ধকার, ওল্ড দীঘায় বেশ ভালো আলো আছে। তো এখানে ও আমার ব্যাগটা নিয়েছিল, আর আমি বললাম যে ব্যাগটা দাও, বলছে না ঠিক আছে। আর এদিকে সবাই হা করে ওকেই দেখছিল যে এরকম ব্যাগ নিয়ে যাচ্ছে আগে আগে। যাই ওখান থেকে তারপর এই যে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে ঝিনুকের বালার এই যে ব্রেসলেটটা নেওয়ার ইচ্ছে ছিল হাতে পরো বলে। ও বাবা, এখানে বলছে 20 টাকা, যেটা ওই ফুটে যে বসে না, ওরা 10 টাকা করে বিক্রি করে। তো যাই হোক, এখান না নিয়ে একটু ঘুরে টুরে। আর এখানে দেখছিলাম বাচ্চারা সব ওই গাড়ি করে করে ঘুরছিল। আর এখানে টেডিগুলো বেশ ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো নি, বাট ঠিক আছে। তো তারপর এখানে শাখা শঙ্খের দোকানগুলো ঘুরছিলাম। তো এখান থেকে আমি একটা জল শঙ্খ আর একটা শাখা নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য। আর তারপর বিচে আসবো আর মাছ খাবো না তা কখনো হয়? তো এখানে এসলাম মাছ নেওয়ার জন্য। প্রায় অনেকগুলো দোকান ঘুরে তারপর একটা দোকান থেকে খাই, কারণ এত হিউজ দাম বলছিল, কি বলবো, শনিবার আর রবিবার বলে যেন মনে হচ্ছিলো সব কিছুতে লুট, সব কিছুতে দাম বেশি। এর আগের বার যখন গেছি তখন এত ছিল না। আর কাজু নেবো বলে গেছিলাম, কিন্তু সেখানেও 1000-1200 এরকম দাম বলছে। থেকে আমাদের এই কলকাতাতেই তো তার থেকে কমেই পাওয়া যাবে এবং ওই একই দাম, একই জিনিস। তো ভাবলাম ঠিক আছে, দরকার নেই ফালতু এইসব নিয়ে। তো যাই হোক, একটুখানি খাওয়া দাওয়া করলাম। তো ওখান থেকে একটু সোডা খেলাম। তো অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছিলাম, অনেক দিন খাইনি। আমার ফ্রুট বিয়ারটা বেশি ভালো লাগছিলো। ও বললো যে অরেঞ্জটা খাও ভালো, তো ওখান থেকে অরেঞ্জ নিলাম। দিয়ে যাক, তারপরে এই বাড়ি ফিরে এসেছি। বাড়িতে এসে আমাদের রাতের ডিনারটাও দিয়ে গেছে। আলু ভাজা, ডাল, সয়াবিন, ভেন্ডি আলুর তরকারি আর চিকেন, আর নিয়েছিলাম 2টো রুটি। তো বাইরে এত কিছু খাওয়া দাওয়া করেছিলাম বলে 2টো থালি নিইনি, একটা নিয়েছিলাম আর একটা রুটিই নিয়েছিলাম।